কালো বর্ণের পানির এই প্রবাহ দেখে মনে হচ্ছে বড় আকৃতির কোনো নর্দমা, তবে এটি বগুড়ার করতোয়া নদী। দখল ও দূষণে এমন করুণ পরিণতি নদীটির। নদীর পানির মান পরীক্ষায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে প্রতি মাসে সমীক্ষা করা হয়। সেই প্রতিবেদনে উঠে এসেছে, জলজ প্রাণী ও উদ্ভিদ বেঁচে থাকার জন্য ডিজলভ অক্সিজেনের মাত্রা 6 mg প্রয়োজন হলেও করতোয়ায় আছে মাত্র 3 mg। আর বায়োকেমিক্যাল অক্সিজেনের মাত্রা 3-এর নিচে থাকার কথা থাকলেও আছে 4 দশমিকের উপরে। এ অবস্থায় নদীটির পানিতে কোনো জলজ প্রাণী ও উদ্ভিদের বেঁচে থাকা সম্ভব নয়। করতোয়া নদীতে আমরা যে রেজাল্ট পেয়েছি তা দেখা যায় যেখানে 5 থাকার কথা ডিউ, সেখানে 1.1 এরকম রিপোর্ট পাওয়া যাচ্ছে। 2500 বছর আগের পুণ্ডনগর সভ্যতা গড়ে উঠেছিল এই করতোয়ার তীরে। অথচ এখন এই নদীতে মাছ শিকার দূরে থাক, পানির দুর্গন্ধে স্থানীয়দের হাঁসফাঁস অবস্থা। দ্রুত দখল আর দূষণমুক্ত করে করতোয়ার হারানো যৌবন ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। মানুষ গোসল করত, পশু পাখি গোসল করত, খাইতো। পানি ব্যবহার করা তো দূরের কথা, সাপ ব্যাঙ কোনো প্রাণী এখানে বেঁচে থাকা সম্ভব নয়। কৃষিকাজের জন্য যে সেচের জন্য যে মানুষ পানি তোলে, এই বিষাক্ত পানিতে ফসলের ক্ষতি হয়। এখনও যে পরিমাণ শিল্পের বর্জ্য, শহরের গৃহস্থলী বর্জ্য এই নদীতে আসে, তরল বর্জ্য যেটা পড়তেছে, এটা পড়ার কারণে যেটুকু পানি আছে সেই পানিটুকু অনেক বিষাক্ত হয়ে উঠছে। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড করতোয়া নদী দূষণ থামাতে বেসরকারি উন্নয়ন সংস্থা TMSS ও বগুড়া পৌরসভাকে চিঠি দিয়েছে। জেলা প্রশাসন বলছে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। শিল্প কারখানা রয়েছে, অসংখ্য পেপার মিল রয়েছে, সেগুলোর বর্জ্য ডাইরেক্ট নদীতে ফেলা হচ্ছে। সেই সমস্ত প্রতিষ্ঠানকে আমরা সতর্কতা জারি করেছি। এখানে শুধুমাত্র তো টেস্ট করলে হবে না, এটার রেমেডি বের করে নিয়ে আসতে হবে, সেই কাজটি আমরা করছি। করতোয়া দখল দূষণে বগুড়া পৌরসভা ও বেসরকারি সংস্থা সহ 36টি প্রতিষ্ঠান জড়িত বলে জেলা প্রশাসনের প্রতিবেদনে উঠে আসে। তাদের উচ্ছেদ করার দাবি সচেতন মহলের। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।